গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। মর্নিং বললাম এখন, তার কারণ হলো 12টা কিন্তু এখনও বাজেনি। আর আমি একদম সকাল সকাল উঠে একদম স্নান টান করে সব বাসি কাজকর্ম সেরে একদম স্নান টান করে পুজো দিয়ে এই মাত্র বসলাম। তাই জন্য এখনও মাথাও আছড়াইনি, সিঁদুর ফিঁদুরও পরিনি। যাই হোক, আর 12টা বাজতে বেশি টাইম নেই, 12টা বাজতে আর 10 মিনিট বাকি আছে। তো ওই জন্য ভাবলাম যে তোমাদের সাথে একটুখানি কথা বলে নিই। আর আজকে রান্না বান্নাও সেরকম নেই, আর বাড়ি আজকে পুরো ফাঁকা, কেউ নেই। স্বপনও কাজে চলে গেছে, মামামের আজকে থেকে স্কুল খুললো, তাই জন্য ও স্কুলে চলে গেছে সকালবেলা। ওই জন্যই তাড়াতাড়ি করে উঠে একদম সব কাজকর্ম সেরে মানে আর কি চান ঠান করে পুজো দিয়ে এইমাত্র বসলাম। 12টা এখনও বাজেনি, দেখো 12টা বাজতে এখনও 5 মিনিট বাকি আছে। তো রান্না তো সেরকম কিছু নেই, রান্না আছেই। আর তাই জন্য এখন এই যে বসেছি, ভাত বসিয়ে রেখে এসে বসেছি। ভাতটা শুধু করলাম, আর তার সাথে ওর মানে স্বপন চলে আসবে কাজ থেকে, তো ওর জন্য একটুখানি একটা আলু সিদ্ধ দিয়ে দিয়েছি, ডাল আছে, পাঁপড় ভেজে নেবো, ব্যস্ত হয়ে যাবে। তো এই জন্যে ভাবলাম যে তোমাদের সাথে একটুখানি কথা বলি। আর এদিকে আমি একটুখানি গরম জল নিয়ে বসেছি, এই যে একটুখানি গরম জল নিয়ে মানে আর কি বসেছি। আর মামামের ছুটি হবে মানে আজকে 20 তারিখ, তো আজকে থেকে স্কুল খুলেছে, আজকে থেকে 1 তারিখ অবধি ওর ছুটি হবে হলো 12:30টায়। মানে এখন আর কি মানে হ্যাবিটটা তৈরি করছে স্কুলে যাওয়ার। তো স্কুলে সব বাচ্চারা কান্নাকাটি করবে, এই করবে, তো তাই জন্য হ্যাবিটটা শুরু করছে আর কি। তো 1 তারিখ অবধি কোনো ইউনিফর্ম নয়, কোনো কিছু নয়, শুধু বাড়ির আর কি জামা পরে যেতে হবে। আর নতুন নতুন যারা ইউকেজিতে এলকেজিতে ভর্তি হয়েছে তারা তো অনেক ছোট, তো ওই জন্য বোধহয় সবার একসাথেই ছুটি হবে। তো হ্যাবিটটা তৈরি কর মানে 2 মাস পরীক্ষার পরে, ফাইনাল এক্সামের পরে 2 মাস পুরো কন্টিনিউ বাড়িতে ছিল সব বাচ্চা কাচ্চাই। তো আর নতুন যারা ইউকেজি এলকেজি আছে তাদের অ্যাডমিশন হয়েছে, তো ওই জন্য হ্যাবিটটা শুরু হওয়ার জন্যই মানে আজকে থেকে স্কুল স্টার্ট হয়েছে। আর ইসে হবে কি বলে হাফ স্কুল হবে 1 তারিখ অবধি, তারপরে 1 তারিখের পর থেকে আবার ডেইলি রুটিন যেরকম স্কুল হয় সেরকমই হবে। তো ওই জন্য ভাবলাম যে একা একা ঘরে বসে আছি, তাই তোমাদের সাথে গল্প করি। আর 12টায় ওর ছুটি হবে, আর আমাকে আজকে হেঁটে হেঁটেই আনতে যেতে হবে, কারণ স্কুটিটা একটু প্রবলেম করছে। মানে অনেক দিন চালানো হয়নি, তো তবুও স্বপন মানে চালাতো, এদিক ওদিক যেত, দোকানে যেত। তো আমি মানে সেরকম একটা লং ডিস্টেন্সে চালানো হয়নি, ওই জন্য স্কুটিটার ব্যাটারিটা হয়তো বসে গেছে। তো ওটা ঠিক মানে আর কি দোকানে দেখাবে, ওটা ঠিক করবে, তারপরে আবার স্কুটি নিয়ে যাবো। আজকে একটু হেঁটেই যেতে হবে। 12:30টায় ছুটি, আর ওর তো বাড়ি থেকে স্কুলে যেতে তো প্রায় 10 মিনিট লাগে, 10 মিনিটের বেশি নয়, মানে খুব জোরে হেঁটে গেলে 5 মিনিট লাগে, আর একটু আস্তে সুস্তে গেলে 10 মিনিটের মধ্যে পৌঁছে যাওয়া যাবে। তো আমি 12টা 20 নাগাদ বাড়ি থেকে বেরোবো, তাহলে চলে যেতে পারবো। আর জানি না কি করেছে আজকে স্কুলে, প্রথম স্কুল, আর বারবার খালি বলছে। ওরও একটা টেনশনের মধ্যে ছিল, কারণ আমরা বলেছি যে এবারে যেই টিচারটা আর কি ক্লাস নিত সে নেবে না, এখন অন্য টিচার ক্লাস নেবে। তো ওরও মনের মধ্যে একটা ভয় ভয় কাজ করছিল। জানি না বাড়ি আসলে বোঝা যাবে যে স্কুলে কেমন কাটিয়েছে, কোন টিচার ক্লাস নিয়েছে। দেখা যাক, পুরনো বন্ধুদের সাথে আবার 2 মাস বাদে দেখা হচ্ছে, কত গল্প থাকে তাই না? মানে ওদের দেখলে আমাদের নিজেদের কথা মনে পড়ে মাঝে মাঝে। মানে আমার একটা বান্ধবী, স্কুলের বান্ধবী ফোন করে, তার সাথে কথা হয় অনেকক্ষণ, কথা মানে 1 ঘন্টা 1.5 ঘন্টা কথা। যখন ফোন করি মানে দুজনকেই ফোন করি, তো যখন কথা বলি তখন 1 ঘন্টা 1.5 ঘন্টা হয়ে যায়, কথা বলতেই থাকি। তো যখন আমরা কথা বলি তখন ওই কথাই বলি যে এই পুরোনো দিনগুলো কি সুন্দর ছিল, আবার যদি ফিরে আসতো। তো মামামকে দেখে ওইটাই মনে হয়। যাই হোক, তো ভাত এদিকে বসিয়ে দিয়েছি, আর বললামই তো যে আমি একটু গরম জল নিয়ে বসেছি খাবো। আর এদিকে প্রেসারে ভাত বসিয়ে দিয়েছি একটা আলু সিদ্ধ দিয়ে, কারণ স্বপনের জন্য। আর ডাল আছে, আর রাত্রিবেলা ডাল এই যে এটার মধ্যে ডাল আছে, আর অল্প একটুখানি মাংস আছে, কাল মাংস করেছিলাম। আর এখানে রাতে করব দেখে একদম কাবলি ছোলা, এই যে কাবলি ছোলা ভিজিয়ে রেখেছি সকালবেলাতেই, না হলে ভিজবে না। তো কাবলি ছোলা ভিজিয়ে রেখেছি, ওটা রাত্রিবেলা করব, রাত্রিবেলা রুটি আর ওই কি মানে মটর দিয়ে একটুখানি ঘুগনি বানাবো, ব্যাস।
হয়ে যাবে। আর এদিকে তো বললামই সব কাজকর্ম একদম পুরো হয়ে গেছে, পুজো টুজোও দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আজকে সোমবার, অনেক দিন বাদে একটু মন খুলে ভালো মতো তাড়াতাড়ি করে একদম মানে আস্তে সুস্তে পুজো দিতে পেরেছি। না হলে কদিন যে মামামের ছুটি ছিল একদম মানে তাড়াহুড়োর মধ্যে সব কাজ করতে হতো। তো আজকে একদম মন খুলে ভালো করে পুজো দিয়েছি। সকালবেলা যখন মামা স্কুলে গেছে তখনই আমি নিচ থেকে এসে তুলে নিয়ে এসেছি, আকন্দ ফুল তুলে নিয়ে এসেছি। আর তোমাদের তো বলেছি যে আমাদের এখানে পুরো আকন্দ ফুলের গাছ একদম ভর্তি, মানে যেখানে যেদিকেই তাকাবে আকন্দ ফুলের গাছ, আর ফুলও হয়ে রয়েছে অনেক। তো আজকে ওই জন্য বেগুনি কালারের আকন্দ ফুলটা আনিনি, এনেছি এই যে সাদা কালারের আকন্দ ফুলটা এনে একদম পুজো টুজো দিয়ে নিয়েছি। আর ঘর একদম পুরো পরিষ্কার চান ঠান করে একদম পুরো রেডি। এখন মাথা আছড়াবো, একেবারে মাথা আছড়াবো, মাথা আছড়ে তারপরে মামামকে আনতে যাবো, ঠিক আছে? তো চলো। আর এদিকে ভাতও প্রায় হয়ে এসছে, সিটিটা মারবে, ঠিক আছে? তো চলো। তো একদম পুরো রেডি হয়ে নিয়েছি, 12টা 20 অলরেডি হয়ে গেছে, এই যে 12টা 20 হয়ে গেছে, রেডি হয়ে নিয়েছি। এখন যাবো মামামকে আনতে। এই যে ঘরের চাবি নিয়ে নিয়েছি, মামামকে আনতে যাবো। তো চলো যাওয়া যাক। মামামকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি, ওই যে খেপি তো খেপি একটা। আর ওদের 1 তারিখ অবধি কালার ড্রেস পরে যেতে হবে ইউনিফর্ম ছাড়া। তো ওই যে ওই জামাটা পরিয়ে নিয়ে গেছিলাম, আর সাথে ইনিও কাছ থেকে একদম পুরো চলে এসেছে। এই সেই ব্যাগ দুটো একদম পুরো টেবিলের ওপরে, টিফিন বক্স খুলে টুলে মানে সবই খেয়ে এসছে, এইটুকু আবার বাঁচিয়ে নিয়ে এসছে। তো ওইটুকু আবার খেলাম। আর স্কুল থেকে আজকে ফার্স্ট মানে ছুটির পরে খুলেছে দেখে স্কুল থেকে আবার এটা দিয়েছে, ওয়েলকাম ব্যাক টু স্কুল, এটা দিয়েছে। তো এটা যাওয়ার সাথে সাথেই আমাকে বলছে দেখো আজকে স্কুল থেকে কি দিয়েছে বলে এটা ব্যাগ থেকে বের করে দিয়েছে। তারপরে এই আর কি। আর এখন ঘড়িতে বাজে 1টা, ঘড়িতে বাজে 1টা। রান্না বান্না তো মোটামুটি কমপ্লিট হয়েই গেছে, এখন একটুখানি শুধু পাঁপড় ভাজবো, ব্যাস ভেজে মামামকে স্নান করাবো, ও স্নান করবে, করে ঠরে তারপরে একদম খাওয়া দাওয়া করবো। আর ওয়েদার তো দারুণ দারুণ ওয়েদার, ভীষণ ভালো। যাই হোক, চলো খাওয়া দাওয়া করি। আর একদিন মানে স্কুলে গিয়েই একেবারে পুরো মুখটা একদম পুরো কালো কালো হয়ে গেছে। আমি আবার কেঁদেছিলাম স্কুলে। ইস, লজ্জা করে না বলতে? বলছে আমি আবার কেঁদেছিলাম স্কুল। আসলে ব্যাপারটা কি হয়েছে, এতদিন বাদে স্কুলে গেছে তো তো বাড়ি থেকে ঘুম থেকে ওঠার পরেই কাঁদছিল যে আমি স্কুলে গেলে আমাকে ম্যাম মারবে না, তো এই কথা বলছিল। এবারে স্কুলের গেটের চলে গেছে, ভেতরে চলে গেছে, মানে গেট থেকে ভেতরে চলে গেছে, তারপরে নাকি কেঁদেছে। তারপরে ওদের যে ইউকেজির যে ম্যামটা আছে সেই ম্যাম আবার ওকে ধরে নিয়ে আদর করে বলছে হোয়াই ইউ ক্রাইং মৃন্ময়ী, তাই না? আমি বলছি যে ইউ বিট ম্যাম, ইউ বিট, হ্যাঁ হ্যাঁ। তারপরে ওকে জিজ্ঞেস করেছে হোয়াই ইউ ক্রাইং মৃন্ময়ী, তো ও আবার বলছে ইউ বিট, মানে ওকে ও ভেবেছে যে এতদিন আমরা ইচ্ছে করে ওকে স্কুলে পাঠাইনি, তো আজকে স্কুলে গেছে ম্যাম মারবে, এইটা ও ভেবে কেঁদে দিয়েছে, তাই তো? এটা ভেবে কেঁদেছিস তো? আর ম্যাম বললো কি ইউ বিট আই এম নট বিট, আমি আছি তো। তো এই আর কি, ওই কালকে একটা লাইন वाला ছিল আমরা রাস্তা করে চলে এসেছি, তো ওই জন্য আর কি মানে একটুখানি আস্তে আস্তে ওই জন্য একটুখানি কেঁদে দিয়েছিল আর কি। তো স্কুল থেকে নিয়ে আসার সময় ওকে জিজ্ঞেস করেছি তুই কাঁদছিলি কেন, বলছে আমি ভয় পাচ্ছিলাম ম্যাম যদি মারে। তো এটাই হলো রিজন, ভেবেছে হয়তো আমরা ইচ্ছে করে স্কুলে পাঠাইনি ওকে, আর আজকে পাঠাচ্ছি, তাই জন্য একটুখানি কেঁদে দিয়েছিল। সকালবেলা সব কাজকর্ম সেরে তোমরা তো দেখতেই পেলে মামামকে স্কুল থেকে নিয়ে এসেছি, মামাম একটু কেঁদে ফেলেছিল, ভয় ভয় ছিল। আর সব কাজকর্ম সেরে তারপরে বিকেলবেলা একটু মামামকে নিয়ে পার্কেও গেছি। আর এদিকে একটুখানি বাজার করার ছিল, তাই জন্য ভাবলাম যে না ওকে একটুখানি পার্কে দোলনা চড়িয়ে নিয়ে এসে তারপরে বাজার করতে যাব। আর বাজার করতে গিয়ে এত বিপদে পড়লাম সে মানে ধারণার বাইরে। আর পার্কটার এই দিকটা দেখো একটা জলের জায়গার মতো করেছে, তো বৃষ্টি এত হচ্ছে আমাদের ব্যাঙ্গালোরে, ওখানে জল জমে গেছে আর অতিরিক্ত
মশায় পার্কে দাঁড়ানো যাচ্ছিল না। তারপরে যাই হোক পার্ক থেকে একদম চলে গেছি সোজা চায়ের দোকানে, একদম চেনা জানা হয়ে গেছে চায়ের দোকানটা, আর বাঙালি তো উনি নিজের হাতে এই যে সিঙ্গারা, কচুরি, তারপরে যত রকম গজা ফজা আছে সব কিছু বানায়। তো ওখানে চাটা খেয়ে বাজার করে ফেরার পথে দেখো কত বিপদে পড়েছি। দেখেছো একটা দোকানে আটকে দাঁড়িয়ে রয়েছি একদম পুরো, এত জোরে বৃষ্টি হয়েছে, সেখানে দাঁড়িয়ে রয়েছি। যাই হোক দাঁড়িয়ে থাকার পরে একটুখানি যা হোক কমেছিল, তো আমরা বেরিয়ে গেছি বাজার টাজার করা। আর দেখো গাড়ির মধ্যে গাড়ির মধ্যে একটা ফুল কিনেছি, ফুলের প্যাকেটটা ঝুলছে। তো যাই হোক একটুখানি বৃষ্টি কমেছিল, কমার পরে আমরা ওই দোকান থেকে বেরিয়েছি। তো বেরিয়ে কিছুটা আস্তে আস্তেই আবার পুরো ভিজে গেছি। দেখো সব জামা কাপড় ওখানে গামলার মধ্যে রেখে দিয়েছি। তো চলো যাই রান্নাবান্না সারি। আর এখানে স্বপন কাঁচা বাদাম এনেছিল, ভেজে দিতে বলেছিল, তো ওর জন্য কাঁচা বাদাম ভাজি। আর সকালে তো তোমাদেরকে বলেছিলামই যে চানা ভিজিয়েছিলাম কাবলি ছোলা, তো সেটাকে বানাবো। আর তার সাথে সাথে রুটি করব ভেবেছিলাম, তারপরে ভাবলাম যে না একটুখানি লুচি করি। আর মামামও বলছিল লুচি খাবে। আর এদিকে কিছুটা বাদাম ভেজে দিচ্ছি স্বপনকে, ও ঠান্ডা হলে খোসাটা ছাড়িয়ে নেবে, ও খাবে দেখে অনেকক্ষণ ধরেই বলছিল। আর এতটাই ভিজে এসেছি দেখো, ভিজে এই যে জামা মানে যা বাজার করে নিয়ে এসেছি সব ব্যাগটা ওখানেই রেখেছিলাম, ব্যাগটা তো সব ভিজে গেছে, তাই জন্য দরজার গোড়াতেই রেখেছিলাম। আর ওপরে একটু আটা ময়দা নিয়ে এসেছিলাম, ভেতরে বাজার আছে। আর ওই যে শাক এনেছিলাম, একটা লাল শাক দেখতে পেয়েছিলাম, তো লাল শাক নিয়ে এসেছিলাম। আর এই যে আটা ময়দা নিয়ে এসেছি, সব ভিজে গেছে, তাই জন্যে আগে ব্যাগটাকে ওই দরজার সামনে রেখে তারপরে ঘরে ঢুকে তারপরে চেঞ্জ করে তারপরে সব ব্যাগ ট্যাগ নিলাম। আর এই দেখো রজনীগন্ধা ফুল মানে লুজ বিক্রি হচ্ছিল, তাই জন্য স্বপন বলল যে নেবো, আমি বললাম তো নিয়ে নাও। তাই জন্য ওই রজনীগন্ধা ফুল নিয়ে এসেছি, কালকে একদম ঠাকুরকে ভালো করে পুজো দেবো। আর এদিকে মামাম এসে একটুখানি চিপস খাচ্ছে, কারণ ওর দুধটা বসা, ওকে বললাম যে অনেকটা রাত্রির হয়ে গেছে, প্রায় 8:30 বেজে গেছে, আবার কালকে ওর স্কুল আছে, ওই জন্যে ওকে বললাম চিপস খেয়ে নে, তাড়াতাড়ি রান্না করে তারপরে তোকে খেতে দিয়ে দিচ্ছি। আর এদিকে লুচি আমি সব বেলে রেখেছি, এবার অনেকক্ষণ ধরেই বলছে যে আমি কিন্তু একটা বেলবো মামা, আমার জন্য রেখে দিও। তো ছোট্ট দেখে একটা গোল্লা রেখে দিয়েছি, তো ওটাকেই ও বেলেছে আর দারুণ বেলেছে, পুরো গোল করেছে একদম। তারপরে নিয়ে চলে গেছে পাপার কাছে। তো আমি ওকে বলে দিচ্ছি আর বেলতে হবে না, নাহলে আটকে যাবে আর কি। তো যাই হোক ও বেলেছে, ভালোই গোল করে বেলেছে। বেলার পরে আমি দেখো থালায় বেলে রেখেছি, ওর জন্যই একটাই রেখেছিলাম। তো থালার মধ্যে করে নিয়ে ওটা চলে যাচ্ছে ওর পাপার কাছে। আর আমি এখানে বসে বসেই বেলে দিচ্ছিলাম, আর স্বপন ওদিকে ভাজছিল, আর ওদিকে আমার মটরটাও একদম পুরো রেডি হয়ে গেছে। তোমাদের একবার দেখিয়ে দিয়ে, এই দেখো স্বপন এদিকে লুচি ভাজছে আর বলছে যে পাপা এটা আমি বেলেছি, আমারটা আগে ভাজো। তো ওটাই আর কি মানে মামাম তুলে দেখাচ্ছিল, তো ওটা ওই যে তুলে দিয়েছে হাতে, তো স্বপন ওটাকে ভাজবে। আর এদিকে মটরটাও একদম পুরো রান্না করে দিয়েছি। আর এসে তো দেখতে পেলে স্বপনকে বললাম তুমি কটা রসুন ছাড়িয়ে দাও, ঘুগনিটা আমি বানাই। তো মামাম চিপস খাচ্ছিল, আর এদিকে স্বপন আমাকে কয়েকটা রসুন ছাড়িয়ে দিচ্ছিল। আর এই যে মটর একদম পুরো রেডি হয়ে গেছে, তো আর লুচিও ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে। চলো এবার খাওয়া দাওয়া করে নিই, মামামকে ঘুম পাড়াতে হবে, ওর স্কুল আছে পরের দিন সকালবেলা। তো চলো, আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা, গুড নাইট।